ঐতিহাসিক পর্যটক স্থানকে আরও সুন্দরময় করে গড়ে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা থাকা দোকানগুলো সরিয়ে রাস্তা চওড়ার কাজ শুরু জোর কদমে। যদিও এলাকাবাসীরা সহযোগিতা করেছেন প্রশাসনকে। মালদা জেলার গাজল ব্লকের ঐতিহ্যবাহী ঐতিহাসিক দর্শনীয় স্থান আদিনা মসজিদ, পাশাপাশি রয়েছে একলাখি মসজিদ, সোনা মসজিদ সহ বর্তমানের ইকো পার্ক ও নজর কেড়েছে দর্শকদের। 12 নম্বর জাতীয় সড়ক থেকে ঢোকার মুখে রাস্তার ধারে যে সমস্ত এলাকাবাসী সরকারি জায়গা দখল করে দোকান দিয়েছিল, সেগুলো আজ সরকারি নিয়মের মধ্য দিয়ে জেসিবি দিয়ে বেশ কিছু দোকান ভেঙে সরিয়ে দেওয়া হলো। যদিও সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে যারা সরকারি জমি দখল করে দোকান ঘর দিয়ে রেখেছেন তাদেরকে সরিয়ে নিতে বলা হয়েছিল। অনেকেই নিজেরা সরিয়ে নিয়েছেন, কেউ বা সরাতে অক্ষম ছিলেন। আজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তর সহ লেন ডিপার্টমেন্টের সহযোগিতায় জেসিবি দিয়ে উচ্ছেদ করা হলো সরকারি জায়গায় যেসব দোকান বসানো ছিল। সুষ্ঠুভাবে সমস্ত দোকানকে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং রাস্তাটাও অনেকটাই চওড়া হলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এটা আমরা বলবো উচ্ছেদ অভিযান নয়, পুনর্বাসন অভিযান, দিদির ভাষায় এবং আমাদের সরকারের ভাষায়। কারণ যারা অবৈধভাবে দোকান নিয়েছিল বা যারা অবৈধভাবে ব্যবসা করছিল তাদেরকে সরিয়ে দিয়ে অন্যত্র জায়গায় কোনো একটা জায়গাতে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য গভর্নমেন্ট আমাদের ভেবেছে। গত দুদিন ধরে যেটা আদিনায় চলছে, দোকানদাররা সরেছে, কিছু কিছু দোকানদার সরেনি, তাদের জন্য সেটা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে গাজল ব্লক প্রশাসন এবং ডিএম সাহেবের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের গাজল ব্লক প্রশাসনের পক্ষে খুব ভালো হয়েছে এটুকু বলবো। কারণ পর্যটক যে সিজন এটা এবং শীতের মরশুম, এই সময় আদিনা ইকো পার্ক এবং আদিনা যে আমাদের ডিয়ার ফরেস্ট আছে সেখানে বেশ কয়েক জায়গা থেকে এবং কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। তাতে যানবাহনের পক্ষে সত্যি একটা অসুবিধা হচ্ছিল বা অসুবিধার সৃষ্টি হচ্ছিল। এই অসুবিধাকে দূর করার জন্য, যানবাহনের সমস্যা দূরীকরণের জন্য এবং পর্যটকদের সাথে এই রাস্তাটা আমরা গাজল ব্লক প্রশাসন এবং ডিএম সাহেবের নির্দেশে এটা পরিষ্কার করা হয়েছে এবং যানজটটাকে মুক্ত করার জন্য দোকানদারগুলো সরানো হয়েছে। কিন্তু এই সেন্টিমেন্টে নয়, আমরা আগামী দিনে চাইছি রাস্তাটা ক্লিয়ার থাক, আর যে সমস্ত দোকানদারগুলো অবৈধভাবে বসেছিল তাদেরকে অন্য কোনো একটা জায়গাতে পুনর্বাসন দিয়ে তারা নিজের লাইফস্টাইল নিয়ে চলতে পারে।